নমস্কার। আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনানোর চেষ্টা করছি। কবিতার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে একটু বলে নেওয়া আবশ্যক বলে আমি মনে করি। বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সুনীল গঙ্গোপাধ্যায় মোহিত, তাই তিনি কোনো শর্তেই বাংলাদেশ ছেড়ে যেতে চান না। যদিও এখন বাংলাদেশে বুলেট ও বিস্ফোরণের রাজত্ব চলছে, তবু তাকে জোর করে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বললে তিনি বরং মৃত্যুবরণ করবেন। কবিতার নাম যদি নির্বাসন দাও, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোর এই বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামের অনহিংসা, বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শর্তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাশে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল ফুলের ওড়াউড়ি? মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিমুল ফুলের মতো বালিকার হাসি। নেই কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলোর এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। নমস্কার।